পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ট্রু ইসলামিক লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ জানাবো ইসলামের একজন খলিফার সুসংবাদ সম্পর্কে। নবীজি যাকে 4 বারের বেশি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4 বারের বেশি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি একজন নবীর 2 কন্যাকে বিয়ে করেছিলেন। তিনি রাতে নামাজে পুরো কোরআন তেলাওয়াত করতেন। তিনি তার বিনয়ের জন্য পরিচিত ছিলেন। ইসলামে মোট 4 জন শ্রেষ্ঠ খলিফা ছিলেন। এই সব খলিফার মধ্যে হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু এর অন্য নাম হল উসমান ইবনে আফফান। কুরাইশ বংশের উমাইয়া শাখায় আনুমানিক 579 খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন। হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাবিকুনাল আওয়ালুনের অন্তর্ভুক্ত, যার অর্থ হল প্রথম পর্বে ইসলাম ধর্ম গ্রহণকারী। আমরা সকলেই জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন প্রিয় সাহাবী ছিলেন। এই সাহাবীগণদের মধ্যে হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। কুরাইশ গোত্রের বিশিষ্ট বংশ উমাইয়ায় জন্মগ্রহণকারী এই সেই খলিফা যিনি তৃতীয় নম্বরে খলিফার দায়িত্ব পালন করেন। পুরো বিশ্ববাসীকে খলিফার দায়িত্ব সম্পর্কে অবগত করেন। উসমান হল সেই খলিফা যার নেতৃত্বে 650 সালে ইসলামী সাম্রাজ্য ফার্স, বর্তমানে যাকে আমরা ইরান নামে চিনি, ও 651 সালে খোরাসান, যাকে আমরা বর্তমানে আফগানিস্তান নামে চিনি, এর কয়েকটি অঞ্চলে প্রসারিত হয়েছিল। তার স্ত্রী ও সঙ্গী আসমা বিনতে আবি জাহেল, রুকাইয়াহ বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ, ফাতিমা বিনতে আল ওয়ালিদ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করেছিলেন বলে তাকে জুন নুরাইন বা 2 জ্যোতির অধিকারী বলে উপাধি দেওয়া হয়। নবীজি কতটা ভালোবাসলে নিজের 2 মেয়েকে পরপর বিয়ে দিয়েছিলেন। তার একজন ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে উসমান, রুকাইয়া এর সন্তান। মুসলিম পরিবারের মধ্যে বা মুসলিমদের মধ্যে পারিবারিকভাবে সর্বপ্রথম হযরত উসমান ও তার স্ত্রী রুকাইয়া হিজরত করেন। এই হিজরত করার সময় বিবি রুকাইয়া তার এই সন্তান জন্ম দেন। এর পরের স্ত্রীর কোনো সন্তান ছিল না। বিদ্রোহীরা উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন। আলী, তালহা ও জুবাইরের ছেলেদের দ্বারা গঠিত 18 নিরাপত্তারক্ষী বিপথগামী বিদ্রোহীদের মোকাবিলায় ব্যর্থ হন। অবশেষে তারা 656 খ্রিস্টাব্দের 6-1-7-2-2-1 হিজরি 35 সনের 18 জিলহজ শুক্রবার আসরের নামাজের পর 82 বছর বয়স বৃদ্ধ খলিফাকে অত্যন্ত বর্বরভাবে পবিত্র কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হয়। তিনি শাহাদাত বরণ করেন। তাকে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়। তিনি সেখানেই শুয়ে আছেন।